হচ্ছে ওদিন থেকেই আমরা মানসিকভাবে মাইন্ডসেট যে আমাদের যেহেতু বিভিন্ন পরিবহন ধর্মঘট করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা মনে করেছি আমাদের যা আছে আমাদের ড্রাইভার নিয়ে আমরা আমাদের নিজেরা কর্মীদেরকে নিয়ে আমরা এই মাঠেই আমরা অবস্থান নিয়েছি। আমরা আমাদের যেটুকু জুটেছে আমরা এইটুকুই, এবং এই আমরা সাধারণ সাধারণ কর্মীরা যখন এত কষ্ট করে এই মাটিতে কুয়াশার মধ্যে শুয়ে আছে বা বসছে, তো আমরাও তাদের সঙ্গে একমত হয়ে আমরাও খুব আনন্দ করতেছি যে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে বসে এরকম হয়তো এক ধরনের কী বলবো মানে আমেজ এবং উৎসাহ। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি একসঙ্গে, কিন্তু খাওয়াটা খুব বড় কিছু খিচুড়ি খালি কিন্তু প্রায় আমরা এখন ঘরে না ফেরার জন্য আমরা প্রস্তুতি, কারণ আমাদের একটা ট্রেনিং হচ্ছে যে আমাদের যে কোনো পরিস্থিতিতে আমরা সব কিছু ত্যাগ করার যে মানসিকতা ওইটা তৈরি করা হচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা শুনেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অতি উৎসাহী, ওনারা তো প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে কোনো দলের বা কোনো গোষ্ঠীর মতাদর্শে কাজ করবে না, ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু 2-4 জন কর্মকর্তা আমরা তালিকা প্রকাশ করব আমাদের 10 ডিসেম্বরে আমাদের যখন ঢাকায় সমাবেশ হবে তখনই এদের তালিকা তৈরি করা হবে। এবং এরা 2-4 জনের জন্য সমস্ত গোটা প্রশাসনের সবাইকে আমরা দোষারোপ করব না। আমরা আশা করি সবাই আমাদের সহযোগিতা করেছে, গুটি কয়েক এরা একটু অসহযোগী ছিল। আমি বলবো যারা আমাদের এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো, আসুন। আমরা তো জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আমাদের সেই মূল্য হ্রাসের জন্য আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলন করছি ভোটাধিকারের সঠিক ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা আন্দোলন করছি। দলীয় নিরপেক্ষ সরকার অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করছি। আমাদের এই মৌলিক দাবির সঙ্গে সারা দেশ একমত পোষণ করেছে, এবং আমি মনে করি যারা শুনছেন তারা আগামীকাল সকালেই 9টা থেকে 10টার মধ্যেই আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ছুটে আসবেন আলিয়া মাদ্রাসা ময়দান। এই যে আজকে এই যে খিচুড়িটা, এটা কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করছি, কারণ উনি তো বলতেছেন যে আর খাওয়া যাবে না, খাওয়া দিতে পারবেন না, কচুরি পানা খাবো, তারপরে মোজা খাবো, জুতা খাবো, তাই না? যে আজকে আমরা এইটা শুরু করে দিলাম, ওনার কথাকেই শ্রদ্ধার সাথে আমরা মেনে নিলাম যে আজকে খিচুড়ি খেলাম, তো 1 সপ্তাহ পরে কী খাবো? খিচুড়ির পরে কি আপনি বলেন? খান কচু, তাই না? তারপরে কি বিখ্যাত ঝুলি। তো ওনার বক্তব্যকে সম্মান করেই আমরা এই শুরু করে দিচ্ছি। আমি একটি কথা বলবো, আজকে আমার 30 বছরের অভিজ্ঞতা রাজনীতি, যে এরকম আমি কোনো প্রোগ্রাম দেখি না আমাদের সিলেটে। সেটা হয় না, আজ আমাদের সিলেটে ঈদের চাঁদ উঠেছে, কালকে ঈদ, এরকম লাগতেছে।